1 থেকে 2 মাসের মধ্যে আপনাদের গাছে প্রচুর স্পাইক আসবে এবং আপনাদের গাছ ফুলে ভরে উঠবে। মোটামুটি সেপ্টেম্বর অক্টোবর মাস হচ্ছে ড্যানড্রোবিয়াম অর্কিডের ফ্লাওয়ারিংয়ের বেস্ট সময় এবং ওই সময় যদি এই অর্কিডে স্পাইক চলে আসে একাধিক, তারপর কিন্তু আস্তে আস্তে টেম্পারেচার কমে যায় বাতাসের, কারণ শীত আসতে থাকে অক্টোবর নভেম্বর মাসে। সেই সময় যদি গাছে আমাদের ফুল ফুটে থাকে তখন সেই ফুলের লংজিভিটি অনেক বেশি দিন থাকে, অন্তত সেই ফুল আমাদের প্রায় শীতকালের শেষ পর্যন্ত অনেক ক্ষেত্রে চলে যায়। তাহলে আজকে আমরা ড্যানড্রোবিয়াম অর্কিডের পুরনো গাছের ম্যানেজমেন্ট সম্পর্কে আলোচনা করব। চলুন বন্ধুরা, তাহলে শুরু করা যাক। আমার কাছে যে গাছটা এখনই দেখতে পাচ্ছেন, এই গাছটা 2-3 বছরের পুরনো গাছ। দেখছেন কোনো যত্ন নেই, একদম পুরো বিনা যত্নে পড়ে আছে। অর্কিড হচ্ছে এমন একটা জিনিস যেটা বিনা যত্নেও আপনাকে এরকম সুন্দর ফুল দিতে পারে। এখানে আরও অনেক স্পাইক ছিল, আরও 3খানা স্পাইক ছিল। গাছ পুরো এঁটে গেছিলো আমার পুরনো গাছগুলো এবং স্পাইক ভেঙে গেছে বার করতে করতে। এরকম একাধিক গাছ আজকে আপনাদের দেখাবো যেখানে প্রচুর স্পাইক ছিল। দেখুন এইখানেও স্পাইক ছিল এবং এইখানেও পুরনো ডাল থেকে স্পাইক ছিল। এই স্পাইকটা কদিন আগে আমি কেটে দিয়েছি, এখান থেকে আবার নতুন স্পাইক বের হচ্ছে। যদি আমাদের কাছে পুরনো ড্যানড্রোবিয়াম অর্কিড থাকে বা আমরা ড্যানড্রোবিয়াম অর্কিড লাগাই, তো একসময় সেটা পুরনো হবেই। পুরনো ড্যানড্রোবিয়াম অর্কিডের সুবিধা হচ্ছে সে যে কোনো জায়গা থেকে ফ্লাওয়ার প্রডিউস করতে পারে। তার পুরনো যেখান থেকে ফুল হয়েছে সেখান থেকেও যেমন পারে, একই রকমভাবে নতুন যে গ্রোথ আসছে নতুন শুটস থেকেও কিন্তু ফ্লাওয়ার প্রডিউস করতে পারে এবং সব সময় সেই গাছে ফুল থাকে। যারা নতুন গাছ করছেন তাদের প্রথম গাছে ফুল পেতে একটু দেরি হতে পারে, কিন্তু গাছ যখন পুরনো হয়ে যাবে তখন কিন্তু দারুণ ফুল উৎপাদন করবে এবং আমরা জানি এর ফুল একবার ফুটলে অন্তত 2-3 মাস স্বাভাবিকভাবেই থেকে যায়। প্রপার ম্যানেজমেন্ট করলে আরও 1 মাস বেশি থাকতে পারে। ড্যানড্রোবিয়ামের এই ভ্যারাইটিটা দেখুন, এটা অনেক পুরনো এবং একটা কাট ফ্লাওয়ার ভ্যারাইটি। এর নাম ড্যানড্রোবিয়াম সোনিয়া। অনেক বেশি ফুল উৎপাদন করে এবং সব থেকে ইজি ড্যানড্রোবিয়ামের মধ্যে একটি। কোনো রকম যত্ন এবং রিপোর্টিং ছাড়া আমার নারকেলের ছোবড়ার মধ্যেই এই গাছ প্রায় 4-5 বছর পড়ে আছে। দেখুন বন্ধুরা, প্রচুর স্পাইক ছিল এবং আমি যে কথা বলেছি, যখন এক জায়গায় প্রচুর গাছ হয়ে যায় তো এই গাছ এত স্পাইক উৎপাদন করে যার জন্য যদি আপনি এটা বার করার চেষ্টা করেন তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। বিশেষ করে পুরনো গাছের যে পুরনো ডাল থাকে সেই পুরনো ডাল থেকে কিন্তু এরা স্পাইক অনবরত বার করতে থাকে যদি তারা প্রপার ম্যানেজমেন্ট এবং খাবার পায়। এবং বিশেষ করে আর একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে